ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سخاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها إلى آخر الحديث. وقال الله تعالى في شان محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला उतर कर हिरा से ओह काम आया और एक नतीजा किमिया साथ लाया। अल्लाहुम्मा सल्लि अला वअला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ। অধ্যকার এই মহতি জলসার সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে এই মহল্লার মসজিদের সম্মানীয় এবং যোগ্যতম ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব, বিদায়ী বক্তা ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান, সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী আল্লাহওয়ালা সুধী শ্রোতাবৃন্দ, পর্দানশীনা ধার্মিকা আমার মায়েরা এবং বোনেরা, শুরু থেকে মাশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক অনেক মূল্যবান ওয়াজ নসিহত শুনেছেন। আমি গুনাহগার এসেছি শীতের রাত্রে, খুব বেশি সময় নষ্ট না করে আপনাদের খিদমতে কিছু পরিচিত কথা আলোচনা রাখব। ভাই, আমরা চলা ওঠা বসা কথাবার্তারা কেউ না কাউকে অনুসরণ করি। আমরা
খেলোয়াড় বলেন, নায়ক নায়িকা বলেন, ড্যান্সার বলেন, নেতা বলেন, বিভিন্ন জনের অনুসরণ করি, তাদের দলে হয়ে যায়। কিন্তু অরিজিনাল আমাদের কার দলে আল্লাহ ঢুকতে বলেছেন? যদি ওই দলে ঢুকতে পারি, আল্লাহর কসম বলছি, সফলতা আমাদের পদচুম্বন করবে, পায়ে চুমু খাবে এসে। আপনি কার সঙ্গী হবেন? এক নম্বরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। সময় থাকলে এই অংশটার আলোচনা আমি চেষ্টা করব পরে করবার জন্য। আল্লাহকে ভয় কেন করব? 2 নম্বরে আল্লাহ বলছেন, অকুনু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, সিদ্দিকিনদের সঙ্গী, সত্যবাদীদের সঙ্গী, যারা সিদ্দিক তাদের সঙ্গী হয়ে যাও। তো সিদ্দিক, সবচেয়ে বড় সিদ্দিককে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বড় সিদ্দিক, যার কারণে বড় হয় সিদ্দিকে আকবর। তো আবু বকর সিদ্দিকের সঙ্গে যেন আমার আল্লাহ হতে বলেছেন, আমার আবু বকরের সঙ্গী হয়ে যাও। আবু বকর সিদ্দিক তার জীবনে কি এমন কাজ করেছেন যে আল্লাহ নিজেই বলেছেন যে সিদ্দিকিনদের সঙ্গে হয়ে যাও। নবী পাক আবু বকরকে এক সময় ডাকলেন, আবু বকর, এই নাও, আমি তোমাকে কলেমা দিলাম বাবা, এই কলেমার মর্যাদা রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা দিলাম, কলেমার মর্যাদাটা রেখে দিও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার ধারে মানুষদেরকে বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা রয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, এ মানুষেরা, ও কুরাইশেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দায়িত্ব ছিল সিদ্দিকে আকবরের উপরে, কলেমা পৌঁছে দেওয়া। সবাই খেপে গেল, প্রচন্ড রেগে গেল, বলে আবু বকরের এত স্পর্ধা, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে বলছে, মারো আবু বকরকে। সবাই মিলে এত মার মারলো, হযরতে আবু বকর এত মার খেলেন, তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আবু জেহেল বলে, এখনো নয়, এখনো এখনো মার। আবু বকর এখনো মরে যায় না, তার উপরে আরো মারা হলো। ও ভাইরা, এমনকি আবু বকর সিদ্দিকের বুকের উপরে বসে একজনা তার পা দিয়ে মুখে আবু বকর সিদ্দিকের একভাবে লাথি মারে। এক সময় বলে, না না না, আবু বকর আর বেঁচে নাই, ছেড়ে দে। ছেড়ে দেওয়া হলো। ধরাধরি করে আবু বকর সিদ্দিককে তার বাড়িতে রেখে আসা হলো। সবাই ভাবছে আবু বকর বেঁচে নাই, মরে গেছে। একদিন, দুদিন, 3 দিন বেহুশ হয়ে রইলেন, কোন রকমের নাড়িটা চলছে। আবু বকর সিদ্দিক চোখটা আস্তে আস্তে মেলে তাকিয়েছেন। সবাই বলে, এ আবু বকরের আম্মা, আবু বকর মরে না, মরে না, মরে না, এখনো বেঁচে রয়েছে। 3 দিন না খেয়ে রয়েছে আবু বকর, কিছু খেতে দাও। আবু বকরের আম্মা জান 1 গ্লাস দুধ নিয়ে আসে। বাবা আবু বকর, এই 3 দিন না খেয়ে আছো, এই দুধ এনেছি, গরম দুধ, ও বাবা দুধটা পান করে নাও। আবু বকর সিদ্দিক বলছে, আম্মা, আমার নবীর খবর না জানা পর্যন্ত কিছু খাবো না। আর আবু বকর সিদ্দিকের
মানে গোত্রের লোকেরা সব রেডি, বদলা নেবে। আবু বকরকে এত মার কেন মারলো? কিন্তু আবু বকর সিদ্দিক যখন বলেছে আমার নবীর সংবাদ না পেলে আমি কিছু খাবো না, সবাই বলছে আরে যে আবু বকরের জন্য আমরা বদলা নেওয়ার জন্য তৈরি, আর যে নবীর জন্য মার খেলো আবু বকর, আর সেই আবু বকর সেই নবীর কথাই বলছে, সব চলে গেল। আবু বকরের আম্মা বলছে বাবা আমি তো তোমার নবীর খবর রাখি না। তখন আবু বকর সিদ্দিকের মা ইসলাম কবুল করেনি, গ্রহণ করেনি। তো আবু বকর সিদ্দিক বলছে উম্মে জামিলের কাছে যাও। উম্মে জামিল আবু লাহাবের বিবি নয়, অন্য এক মহিলা, তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন। আবু বকরের আম্মা উম্মে জামিলের কাছে চলে যায়। উম্মে জামিল, আমার আবু বকর এই দুর্গত অবস্থায় রয়েছে, তার নবীকে না দেখলে আবু বকর কিছু খাবে না, নবীর সংবাদটা আবু বকরকে দাও। উম্মে জামিল ভাবছে এ আবার নতুন ষড়যন্ত্র করছে না তো, কারণ এখনো তো আবু বকরের মা ইসলাম কবুল করেনি। উম্মে জামিল বলছে আমি নিজে গিয়ে দেখবো আবু বকরকে, নিজে গিয়ে দেখবো। উম্মে জামিল চলে এলো, হযরতে আবু বকরের কাছে চলে এলো। গো আবু বকর খেয়ে নাও, খেয়ে নাও। আল্লাহর নবী এখন দারে আরকামে রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, আমি আমার চোখে নবীকে না দেখা পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না। এক হাত মায়ের কাঁধে ধরে নিয়েছেন উম্মে জামিল, ধরে নিয়েছেন আবু বকর সিদ্দিককে দারে আরকামে নিয়ে গেছেন। আল্লাহর নবী ছুটে এলেন, আবু বকরকে দেখে পাঁজা করে নিলেন। বাবা আবু বকর তুমি কেন দুধটা খেলে না বাবা? আবু বকর সিদ্দিক বলেন ও আল্লাহর নবী গো, ওই দুধকে আমি যতটা সুস্থ হতাম তার চাইতে আপনার চেহারা মোবারক খানা দেখে আমি আবু বকর অনেক বেশি সুস্থ হয়ে গেছি। নবী পাক বলছেন আবু বকর তুমি কলেমার মর্যাদা রেখে দিয়েছো বাবা, কলেমার মর্যাদা রেখে দিয়েছো, আমি রসুল বড় খুশি। এই নাও কোরআন দিচ্ছি তোমাকে। তখন যতটা কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নুসখাগুলো চামড়ার উপরে বিভিন্ন জায়গায় লিখে রাখা হতো। তো এই নাও তোমাকে কোরআন দিলাম, কোরআনের মর্যাদাটা রেখে দিও। কোরআন নিয়ে হযরতে আবু বকর নিজের বাড়ি চলে আসে। বিবিকে বলে বিবি নবী পাক আমাকে কোরআন দিয়েছেন, এই কোরআনের মর্যাদা রাখতে বলে দিয়েছেন, আমি এই কোরআন তেলাওয়াত করতে চাই। বলো বিবি কোথায় এই কোরআন আমি তেলাওয়াত করব? কেন আমাদের ঘর আছে তো, ঘরে বারান্দা হচ্ছে না, এখানে বাড়ির মানুষরা বাচ্চারা চেঁচামেচি করলে কোরআনের মর্যাদা রাখা যাবে না, তাই এখানে হবে না। তাহলে আপনি বলুন কোথায় আপনি কোরআন তেলাওয়াত করবেন? কোথায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ও বিবি আমি কোরআন তেলাওয়াতের জন্য আলাদা একটা ঘর বানাতে চাই, ওই ঘর বানিয়ে ওখানে আমি কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে আপনি কাজ করুন, আমি আপনার হেল্প করব। তো আবু বকর সিদ্দিকের বিবি পাথরগুলো নিয়ে নিয়ে আগিয়ে দিচ্ছেন, আর আবু বকর সিদ্দিক পাথর গেঁথে গেঁথে কোরআন তেলাওয়াতের জন্য একটা ঘর বানালেন, মানে মাদ্রাসা। কোরআন তেলাওয়াতের জন্য একটা ঘর বানালেন।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে নিলেন, ওযু করে নিলেন, পাগড়ি বাঁধলেন, খুশবু কাঠ জ্বালিয়ে দিলেন, আতর মেখে নিলেন, ওই ঘরের ভিতরে বসে কোরআনটা সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। আশেপাশে তো সব বাড়ি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের বাড়ির মানুষেরা, বাচ্চা কাচ্চারা সব ছুটে এসেছে কোরআন শুনে, সব ছুটে এসেছে, শুনছে চারিদিক দিয়ে। আরে যারা কোরআন শুনতে নিষেধ করছে, ওই আবু জেহেল, আবু লাহাব, জি এরাই গোপনে গোপনে নবী পাক যখন কোরআন তেলাওয়াত করতেন, ওরা গোপনে গোপনে এসে সব শুনতো। আমরা তো কোরআন শুনি, কিন্তু আমাদের মধ্যে অন্তরটা কোনোদিন কেঁদেছে? চোখ দিয়ে কোরআন শুনে এক ফোঁটা পানি বেরিয়েছে? না, কারণ জগদ্দল পাথর হয়ে গেছে। অথচ এই কোরআন শুনে বেঈমানদের চোখগুলো ভিজে গেছে। নাম শুনেছেন তো কারি আব্দুল বাসেত, এখনো যার কেরাত আমরা শুনতে পাই মোবাইলে, ক্যাসেটে। একদিন জিজ্ঞাসা করছে, কারি সাহেব আপনি তো জান উজাড় করে কোরআন তেলাওয়াত করেন, তো কোরআনের কোনো মুজিজা দেখেছেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার মুজিজা দেখেছি, একটা বলুন না। কারি আব্দুল বাসেত বলেন, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসির। সরকারি কাজে রাশিয়ায় তাকে নিমন্ত্রণ করা হলো। জামাল আব্দুল নাসির রাশিয়ায় গেলেন। তখন রাশিয়ার গিয়ে সরকারি কাজগুলো সব মিটিয়ে নেওয়ার পরে হেভিওয়েট নেতাগুলো, কমিউনিজমের নেতাগুলো বলে, এই জামাল আব্দুল নাসির, আমরা তো বুঝি না কেন ওই পুরাতন বইটা নিয়ে পড়ে আসেন, কোরআন নিয়ে পড়ে আসেন। কত বছর আগের কোরআন এখন আর চলে? বরং আপনি কমিউনিজম হয়ে যান, আমাদের কমিউনিজমের বড় বড় বইগুলো তুলে নিন। তো জামাল আব্দুল নাসির যতটা পেরেছেন বলে দিয়েছেন জবাব, কিন্তু মনোপুত হয়নি। ফিরে চলে এসেছেন মিশরে। কয়েক বছর পরে আবার ডাক পড়ল রাশিয়ায় জামাল আব্দুল নাসিরের। কারি আব্দুল বাসেত বলেন, ওই সময়ে জামাল আব্দুল নাসির আমাকে বলল, এ কারি বাসেত, আপনি তৈরি হয়ে নিন, রাশিয়ায় আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমি চিন্তা করলাম, আমার দরকার তো কোনো মুসলিম রাষ্ট্রে, কিন্তু না না, রাশিয়ায় তো কমিউনিজমের দেশ, ওখানে আব্দুল বাসেতের প্রয়োজন কি? তবুও প্রেসিডেন্ট বলেছেন। আমি গেলাম, কাজ মিটে গেল। এবারে জামাল আব্দুল নাসির ওই কমিউনিজমের হেভিওয়েট নেতাদেরকে বলছে, ও আমার বন্ধুরা, ইনি হলেন আমার সঙ্গী, ইনি কিছু পাঠ করবেন, তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআন। ঠিক আছে, আপনার সঙ্গীকে বলুন কোরআন তেলাওয়াত করতে, বলুন, আমরা শুনছি। তো কারি আব্দুল বাসেত বলছেন, আমি দুই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে সূরা তহা শুরু করলাম। সূরা তহা পর পর একদম 3 রুকু পড়ে ফেললাম, যেভাবে কারি বাসেত সাহেব পড়েন। তিনি বলেন, আমি 3 রুকু পড়বার পরে চোখ দুটো মেলে আমি দেখি কোরআনের মুজিজা ছাড়া এটার কিছু নয়। ওই রাশিয়ার হেভিওয়েট নেতাগুলোর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বুকের সামনের জামাগুলো ভিজে যায়। জামাল আব্দুল নাসির বললেন, এই আপনারা কাঁদছেন কেন? বলে, দেখুন, আপনার সাথী যা পাঠ করেছে আমরা তো বুঝি না, তবে কি ওতে এক জাদু আছে, ওটা শুনবার পরে আমাদের অন্তরগুলো খান খান হয়ে গেছে, আমাদের অজান্তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, জামাগুলো ভিজে গেছে, কিন্তু আমাদের অন্তর ভেজে না। কোরআন আমার আপনার ইহকাল আর পরকালের সফলতার চাবিকাঠি, আল্লাহ সাক্ষী করে বলছি। যে হেরা গুহায় নবী ধ্যানস্থ রয়েছেন, ধ্যান চিন্তা করছেন,
মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো, ইকরা, পড়ো পড়ো পড়ো। মুসলমানদের প্রথম ফরজ, প্রথমে নামাজ ফরজ হয়নি, রোজা, হজ, যাকাত, কোরবানি এসব কিচ্ছু হয়নি। মুসলমানদের প্রথম ফরজ হচ্ছে পড়ো। তো পড়বো কি? যা ইচ্ছা তাই পড়েন, তবে বিশেষ করে নবী পাক বলছেন যার অন্তরে কোরআনের কিছু নেই তার অন্তরটা বিরানা ঘরের মতো। যে ঘরে কেউ বাস করে না, মাকড়াসায় জাল পেতেছে, কুকুরে, বিড়ালে, শ্রীগালে প্রস্রাব পায়খানা করে নোংরা করে দিয়েছে, সেই ঘরের মতো তার অন্তরটা, যার মধ্যে কোরআন নেই। কোরআন নেই। কোরআন জানা লোকেদের দাম কত জানেন? নবী পাক বলছেন, হে আলী, কোরআন জানা লোকের পিছনে যেন লাগালাগি করো না, জাহান্নামের কুকুর যেন তোমাকে ছিঁড়ে খেতে না পারে। তার মানে নবী পাক বলতে চাইলেন যারা কোরআন জানে তাদের পিছনে লেগো না, জাহান্নামের কুকুর কিন্তু তোমাকে ছিঁড়ে খাবে। যে কোরআনের কতটা পাওয়ার জানেন? অবাক হয়ে যাবেন। বইটা আগে পাওয়া যেত মার্কেটে, এখন পাওয়া যায় না। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। একজন হাফেজ সাহেব যখন রাশিয়া বনাম আফগানিস্তান ঠান্ডা লড়াই চলছে, একজন হাফেজ সাহেব মুসলমানদের সৈন্য শিবিরে যেতে যেতে পথ ভুল করে রাশিয়ার সৈন্যদের তাম্বুতে ঢুকে গেছেন ভুল করে। তো রাশিয়ান সৈন্যরা খুব আনন্দ করছে, আরে একটা মুসলমান এসছে, অযাচিত ভাবে খুব মজা করে একে মারবো। এখন ওদের মধ্যে, সৈন্যদের মধ্যে যে কমান্ডো ছিল, সে বলছে, এই তোমাদের কোরআনের নাকি হেভি পাওয়ার, তোমরা নাকি কোরআন দিয়ে আমাদের এই স্কার্ট, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, কামান ওগুলো নাকি তোমরা বাস্ত করে দিতে পারো। বলছে হ্যাঁ, আমাদের কোরআনের এই ক্ষমতা আছে। তো বলছে তোমার কোরআন দিয়ে যদি আমাদের ওই যুদ্ধের অস্ত্রগুলো, কামান, স্কার্ট, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক যদি বাস্ত করে দিতে পারো, তোমাকে আমরা ছেড়ে দেবো, মারবো না। তো বলছে আমাকে এক লোটা পানি দিন। এক লোটা পানি দিয়েছে, ওযু করে নিয়েছে, নিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ আমার জীবনের জন্য কাঁদছি না, বেঈমানদের কাছে যেন তোমার কোরআনটা হেয় না হয়ে যায়, যেন কোরআন ওদের কাছে ছোট না হয়ে যায়। এক মুঠো মাটি নিয়ে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে ফোঁক দিয়ে এই রকম মেরে দিয়েছে, ওখানে যত স্কার্ট, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক যা ছিল সব দুমদাম করে বাস্ট হয়ে সব ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই শিবিরে রাশিয়ার যতগুলো সৈন্য ছিল সব কটা সৈন্য সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এত পাওয়ার। আমার ওয়াজ মনে আছে, আমি ঠিক জায়গাতে চলে আসব। এখন এই নবী পাক, আমি বলছি না, আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জুলস মেসারম্যান, তিনি বলছেন টোটাল পৃথিবীতে সবচাইতে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলামে পৃথিবীতে কারো কাছে আক্ষরিক জ্ঞান লাভ করেননি, তিনি ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষায় তিনি শিক্ষিত। আর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি বিশ্বের টোটাল সবচাইতে বড় নেতা হতে পারেন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই কোরআন আমরা তো ঘরে তুলে রেখে দিয়েছি। শবে বরাতের মাস আসলে মা বোনের একটু বার করে তেলাওয়াত করে যে কেন আপনি আপনার বাচ্চাগুলোকে কোরআন শেখাবেন? আরে আবু জেহেল, আবু লাহাবের ছেলে মেয়েরা সবাই আবু বকর সিদ্দিকের কোরআন শুনতে ছুটে এসেছে। কিতাবের মধ্যে এসেছে একজন মানুষ মারা যায়, মুমূর্ষু অবস্থা, তখন ওই ব্যক্তির বিবির গর্ভে একটা সন্তান রয়েছে, লোকটা একেবারেই মারা যাবে শেষ অবস্থা। ওই লোকটা বিবিকে ডেকে ডেকে বলে, ও আমার বিবি,
আমার আমল তো জীবনে ভালো নাই, আমি কোরআন শিখতে পারি না, আমি তো মারা যাব। তবে আমি বলে যাই, তোমার গর্ভের ভিতরে আমার একটা সন্তান রয়েছে, ছেলেই হোক আর মেয়েই হোক, ওই সন্তানটাকে আল্লাহর কালাম একটু শিক্ষা দিও। লোকটা মরে গেল, কিন্তু আমল ভালো ছিল না, কবরে খুব আযাব হচ্ছে। কয়েক মাস পরে ওই ব্যক্তির স্ত্রী একটা ছেলে সন্তান প্রসব করলো। ছেলেটা বেশ একটু বড় হয়ে গেল। মা বলছে, বাবা তোর আব্বা বলে গিয়েছিল আমি যেন তোকে একটু কোরআন শিক্ষা দেই। তা বাবাই, আমাদের মাদ্রাসা রয়েছে, ওখানে সব কোরআন পড়ে, তুই যা একটু কোরআন শিখে আয় না বাবা। বাচ্চাটা একটা আরবিক কায়দা নিয়ে গেছে, মক্তবে গিয়েছে। ওস্তাদ পড়া দেবে, আলিফ বে তে সে পড়া দেবে। তো প্রথমে ওস্তাদ বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা ছেলেটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, যার বেটা আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি আল্লাহ তো এমন নই যে যার বেটা বিসমিল্লাহ পড়েছে তার বাপের কবরে আযাব দেব, না না না, ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ ওর বাপের কবরের আযাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কোটি কোটি গার্জেন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে শুধু নিজের সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার জন্য। একটা দুটো না, কোটি কোটি। যেমন এই মোবাইল ফোনের জন্য কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, তেমন সন্তানদের কারণে কোটি কোটি মা বাপ জাহান্নামে যাবে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আপনার বাড়ির বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক 7 বছর বয়স হয়েছে, তাকে বলেছেন এই নামাজ পড়, 10 বছর বয়স হয়েছে নামাজ পড়ছে না, তাকে দুটো চড় মেরেছেন নামাজ না পড়ার জন্য? অথচ আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা, তোমাদের আওলাদদের নামাজ পড়ার কথা বলো যখন তাদের বয়স 7 বছর হবে। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10, 10 বছর বয়স হয়ে গেলে তারপরেও যদি নামাজ না পড়ে তখন তাকে দুটো চারটে চড় চাপড় লাগাও। কটা গার্জেন করেছে? কিন্তু এই শিক্ষাটা ওই মাদ্রাসায় হয়, ওস্তাদরা দেয়। কিভাবে? এখন এক পা কবরে এক পা ডাঙায় দোয়া কুনুত বলতে বললে যে তার আর খুঁজে পাওয়া যাবে না। সূরা ফাতিহাটা যদি সহি করে পড়তে বলা হয় পারবে না। কি করেছি জীবনে? কিয়ামতের ময়দানে ছেলে বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। আমি বলছি না আপনার ছেলেকে আপনি বড় টাইটেল পাস করান কি হাফেজ করে ফেলেন, আমি কথা এক্ষুনি বলছি না। আমাদের সমাজে ডাক্তারের অভাব আছে মুসলমানদের, হ্যাঁ, আইপিএস এসডিও বিডিও আমাদের মুসলমানদের অনেক কম আছে। এমন একটা শিক্ষা যে শিক্ষাটা তার না পাক হারাম হালাল কি কাজে ঈমান থাকবে ঈমান যাবে, এই রকম কিছু নামাজের হুকুম আহকাম, রোজার হুকুম আহকাম, এইগুলো শিক্ষা করা ফরজ। এইগুলো শিক্ষা করা ফরজ, যেগুলো মাদ্রাসাতে হয়। আমরা তো পারি না। কটা বাড়ির বাচ্চা একটা কলেমা সহি করে পড়তে পারবে? যে আমার ভাইরা বাবাজিরা, না না, কোরআন কেন আপনি শিক্ষা দেবেন? মরে গেলে আমার রাসূলুল্লাহ বলেছেন, কারো সন্তান যখন নিজে নিজে কোরআন তেলাওয়াত করা শিখে যাবে তখন তার মা বাপের জীবনের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেবেন। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতবাতে জুলফিকারের মধ্যে এই কথাটা লিখেছেন যে কারো বাচ্চা নিজে নিজে যখন কোরআন তেলাওয়াত করতে শিখবে তার মা বাপের গুনাহ মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে।
আমার ভাইরা বাবাজিরা জানেন, যারা কোরআন শিক্ষা করে তাদের কত মর্যাদা জানেন। ওরা হলো তলিবুল ইলম। আপনিও হতে পারেন, হয়েছেন, বুড়ো হয়ে গেছেন তো কি হয়েছে? মুফতি মনসুর সাহেব পান্ডুয়ার সেই মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মনসুর সাহেব, তার ফাজাইলে ইলম ও উলামা কিতাবে, উর্দুতে লেখা, তার মধ্যে লিখেছে জানেন, পৃথিবীতে কোন গ্রামে যদি তলিবুল ইলম সে ওই মক্তবে কোরআন শিখতে যাক আর মাদ্রাসায় ইলম শিখতে যাক, যে গ্রামের উপর দিয়ে শুধু হেঁটে হেঁটে যাবে, তো ওই তলিবুল ইলমের পা ওই গ্রামের মাটিতে লাগবার জন্য ওই গ্রামে যে কবরগুলোতে আযাব হচ্ছে, শুধু ওই তলিবুল ইলমের পা ওই গ্রামে পড়বার জন্য আগামী 40 দিন ওই গ্রামের কবরগুলোতে আযাব আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ির ছেলেরা মেয়েরা কিংবা আপনি হন না কেন, যদি বাড়ি থেকে বার হয়ে যান, আমি মক্তবে যাই কোরআন শিক্ষা করতে, আল্লাহর নবী বললেন ওই আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা ওই তলিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেন। এই পীর সাহেব গেলে পীর সাহেবের পাততলায় কিন্তু ফেরেশতারা ডানা বিছায় না। গৌস, কুতুব, হাজি গাজী কারো পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায় না, তলিবুল ইলমদের পায়ের নিচে ডানা বিছায় ফেরেশতারা। পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যারা তলিবুল ইলম, তারা যারা তলিবুল ইলম। এই দেখুন না, আমি একদম পুরাতন কয়েকটা কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? খুব মন দিয়ে শুনবেন। আজকাল তো এমনি ওয়াজ মরে গেছে, ওয়াজ নেই, লাড়ে লাপ্পা হয়ে গেছে সব। আপনার মুফতি ইনামুল হক সাহেব কাসিমি আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, এই কিতাবে লিখছেন সুলতান মাহমুদ গজনবী তার মনের মধ্যে অল টাইম 3টে জিনিস খুব খোঁচা লাগাতো। কি জানেন? যে আমার মা বলেছে তোর বাপ হলো ওই সুবক্তগিন, তা বাস্তব আমার মা ঠিক বলছে তো? আমি কি সুবক্তগিনের ছেলে, নাকি আমার মা খেয়ানাত করেছে? 2 নম্বরে আমি এত আমল করি, নবী পাকের দিদার কেন আমার হয় না? 3 নম্বরে পৃথিবীর বুকে যত দল আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোন দল? এই 3টে জিনিস সুলতান মাহমুদের অন্তরে সব সময় খোঁচা লাগাতো। একদা সুলতান মাহমুদ গজনবী মাগরিবের নামাজের পরে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেন যান, না তিনি দেখেন রাস্তার ধারে একটা ঘর রয়েছে, ওই ঘরের আলোর ছটা রাস্তার উপরে পড়ছে, আর ওই আলোয় রাস্তায় বসে একজনা ছেলে কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ বলছে, এই বাবা, এই রাস্তায় কোরআন পড়ছো কেন? এই মসজিদ আসতো, এই মসজিদে যাও। বলছে, চাচাজি মসজিদে তো আলো নেই, অন্ধকার, এই বাড়ির আলোটা পড়ছে রাস্তায়, তাই ওই আলোয় আমি কোরআন তেলাওয়াত করছি। সুলতান মাহমুদ বললেন, ও বাবা, আজকের তো যা হবার হয়ে গেল, আগামীকাল তোমার জন্যে আমি মসজিদের ভিতরে আলোর ব্যবস্থা করে দেব তোমার কোরআন তেলাওয়াতের জন্যে। পরের দিনে সুলতান মাহমুদ গজনবী মসজিদের ভিতরে আলোর ব্যবস্থা করে দিয়ে বলছে, বাবা, আজ আর তোমাকে রাস্তায় কোরআন তেলাওয়াত করতে হবে না তোমার কোরআন তেলাওয়াতের জন্য মসজিদের ভিতরে আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি। ওই ছেলেটা আলো পেয়ে বড় খুশি হয়ে যায়, দোয়া করে, আল্লাহ, আমার কোরআন তেলাওয়াতের জন্য যিনি আলোর ব্যবস্থা করে দিয়েছে গো মাওলা, তার মনের সব নিয়াতগুলো পূর্ণ করে দাও। দোয়া করলো ওই তলিবুল ইলম।
সুলতান মাহমুদ রাত্রিরে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে আল্লাহর নবী তার স্বপ্নে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি কোরআনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, অতি শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহর নবীর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। নবী পাক স্বপ্নে হাজির, নবী এসে বলছে, সুবক্ত গিনের বেটা, তুমি আমার একজন ওয়ারিসকে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ পাক যেন তোমার ইহকাল এবং পরকাল কামিয়াব করে দেন। দোয়া করলেন কে? নবী পাক। আচ্ছা, সুলতান মাহমুদের যে তিনটে খটকা ছিল আর একটাও বাকি আছে। নবী পাক যেখানে বলছে এই সুবক্তগিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। 2 নাম্বার, নবী পাকের জিয়ারত তো হয়েই গেল। আর 3 নাম্বার, দুনিয়াতে যত দল আছে তার মধ্যে তলিবুল ইলমরা, আপনার বাড়ির ছেলে মেয়েরা, এরা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। আল্লাহ সকলের হায়াত দারাজ করুন। কেউ কোরআন শিখতে শিখতে, ইলম শিখতে শিখতে যদি মারা যায়, নবী পাক বলছেন আল্লাহ তার কবরে একজন ফেরেশতা নিয়োজিত করে দেবেন। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তাকে কোরআন শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, কিয়ামত পর্যন্ত। ইমামে বুখারী আলাইহি রহমা ইন্তেকাল হয়ে গেলেন, তার কবর খোঁড়া হয়ে গেল, জানাজা নামাজ পড়া হয়ে গেল। কবরে নামানোর আগ মুহূর্তে ও ইমাম বুখারী আলাইহি রহমার কবরের একদিকের দেয়ালটা ধসে গেল। তখনও লাশটাকে নামানো হয়নি, কবরের দেয়াল ধসে গেছে। পাশের কবরটা পুরো আলগা হয়ে গেল। দেখছে ওই কবরের মধ্যে একটা ছেলে বসে আছে, সামনে একটা কোরআন রয়েছে, কোরআন তেলাওয়াত করছে ওই কবরের মধ্যে বসে বসে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতা তাকে কোরআন শিক্ষা দেবে কবরের ভিতরে। আমার ভাইরা, বাবাজিরা, আমার বক্তব্য মনে রয়েছে, ফিরে যাব গোড়ায়। তবে দুটো একটা কথা মনে রাখুন। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন প্রখ্যাত আল্লাহর ওলি, তিনি দরবারে বসে রয়েছেন। অনেক মুরিদ মুতাকিদিনেরা বসে আছেন। হুজুরের একজনা খাদেম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করে করে বলে, আমার পীর এত ইলম আছে, এমন আমল রয়েছে, এমন কারামত রয়েছে। আর খাজা বাকি বিল্লাহ হুজুর মাথাটা নিচু করে চুপচাপ শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাজা বাকি বিল্লাহ ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। নবী পাক বলছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, তাহলে সে তোমার প্রশংসা করলো না, বরং তোমার মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারল। মুসলমানদের ধ্বংস হয়ে যাবার যতগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। যে কোনো কাজে এই জিনিসটা এড়িয়ে চলবেন, এটা মুসলমানদের ধ্বংস হবার একটা বড় কারণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, আমি আল্লাহ পাক আমি ওকে পরীক্ষা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা বাকি বিল্লাহর জাহেরি আর বাতিনি ইলম গুলো ছিনিয়ে নিলেন। সূরা ফাতিহাটাও মুখস্থ নাই। হযরতে খাজা বাকি বিল্লাহ হুজুরকে দেজারেজার, ও আমার মাওলা, কোন অপরাধে আমার এত বড় শাস্তি হয়ে গেল? জাহেরি ইলম নাই, বাতিনি গুলো নাই। আল্লাহ পাক বাকি বিল্লাহ হুজুরের অন্তরে ইলকা ঢেলে দিলেন। এমনি করে আল্লাহ পাক বলে দিলেন, হে বাকি বিল্লাহ, তুমি তোমার নিজের প্রশংসা শুনতে ভালোবাসো না, না না, তুমি যদি তোমার পূর্বের হালতে ফিরে যেতে চাও, ইলমে জাহেরি আর বাতিনি যদি ফিরে পেতে চাও, ওই দেখো মাদ্রাসা রয়েছে, ওখানে ছেলেরা কোরআন তেলাওয়াত করে, ওই মাদ্রাসায় চলে যাও।
দাও। ওই তলেবুল ইলমেরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি আল্লাহ পাক তোমার ইলমে জাহিরি বাতিনিটাও ফিরিয়ে দেব। এই আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু তলিবুল ইলম যদি আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। নবী পাক বলেছেন, যারা ইলম অন্বেষণের জন্য খোঁজে, আল্লাহর জান্নাতও তাদের খোঁজে, জান্নাতও তাদের খোঁজ করে। আহা, আমার ভাইরা, খাজা বাকি বিল্লাহ ওই মাদ্রাসায় চলে গেলেন। ছাত্ররা উঠে দাঁড়িয়েছে, আল্লাহর বড় ওলি এসেছে, ওস্তাদেরাও দাঁড়িয়ে গেল। খাজা বাকি বিল্লাহ হুজুর বলেন, না না, আমার হালত তো এমন হয়ে গেছে, ও তলিবুল ইলমেরা, বাকি বিল্লাহর জন্য একটুখানি আল্লাহর কাছে দোয়া চাও, আমার আল্লাহ পাক যেন আবার জাহিরি বাতিনি ইলমটা ফিরিয়ে দেন। তলিবুল ইলমেরা হাত পেতে দোয়া করে, ওস্তাদেরাও হাত পেতে দোয়া করে। ওই দোয়ার ওসিলায় আল্লাহ বাকি বিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলম ফিরিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মাদ্রাসা বানালেন, কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, ওদের বাড়ির ছেলে মেয়েরা ছুটে এসেছে মাদ্রাসার চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। আবু জেহেল বলল, না না, ওই কোরআনের মধ্যে বড় আকর্ষণ রয়েছে, আমাদের বাড়ির মানুষেরা, বাচ্চারা, ওরা হয়তো বা কলেমা পড়ে কোরআনের ধর্মে দীক্ষিত হয়ে যাবে। না না, আবু বকরকে কোরআন তেলাওয়াত করতে করা বন্ধ করে দাও। সবাই হই হই করে ছুটে এলো, হে আবু বকর, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। কিন্তু কে কার কথা শোনে? আবু বকর সিদ্দিক খুব আদবের সঙ্গে কোরআন তেলাওয়াত করছে, বন্ধ হচ্ছে না। আবু জেহেল বলল, মার, পাথর মার আবু বকরকে। হযরতে আবু বকর সিদ্দিককে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আবু বকর বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেক সময় পার হয়ে গেল, আবার হযরতে আবু বকরের জ্ঞান ফিরে এলো। আবার গোসল করে ওযু করে নিয়ে আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আবার আবু জেহেল, আবু লাহাবের বাড়ির ছেলে মেয়েরা সব ছুটে এলো মাদ্রাসার ধারে। আবু জেহেলও ছুটে এলো, না না, আবার আবু বকরকে মার মার। আবার আবু বকরের পাথরও মারা হলো। একটা পাথর চোখের কোণায় লেগে গেল, এক টুকরো গোস্ত ছিঁড়ে যেন বেরিয়ে যায়। আবু বকর সিদ্দিক সেই কোরআনের নুসখাগুলো নিয়ে আস্তে আস্তে করে নবী পাকের বাড়িতে গিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলছে, খাদিজা, কে গো এইভাবে আমাকে সালাম করছে? খুব দুর্বল মনে হচ্ছে, দেখো তো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উকি মেরে মেরে দেখে বলে, ও আল্লাহর নবী গো, আমি চিনতে পারলাম না, রক্তাক্ত হয়ে রয়েছে, কিছু কোরআনের নুসখা হাতে ধরা রয়েছে। আল্লাহর নবী বেরিয়ে এলেন, চিনতে পারেন না কে 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 বাবা কে? হুজুর, আমি তো আবু বকর, আমি কোরআন তেলাওয়াত করবার জন্য কাফের বেঈমানেরা আমাকে এত পরিমাণ অত্যাচার করেছে। আল্লাহর নবী নিজের জবান মোবারক থেকে একটুখানি থুতু মোবারক নিয়ে আবু বকরের ক্ষত স্থানগুলোতে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ক্ষত স্থানগুলো ভালো হয়ে যায়। আবু বকর, তোমাকে কোরআন দিয়েছিলাম বাবা, তুমি কোরআনের মর্যাদা রেখে দিয়েছো, কোরআনের মর্যাদা রেখেছো বাবা। নবী খুব খুশি হলেন, আবু বকরকে জড়িয়ে ধরলেন, তুমি কোরআনের মর্যাদা রেখে দিয়েছো। আমাদের তো কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সহযোগিতা করলে আমাদের তো মার খেতে হচ্ছে না, রক্ত যাচ্ছে না, পাথরের আঘাত সইতে হচ্ছে না। জানেন, কিয়ামতের দিনে
আল্লাহ কোরআনকে সুন্দর একটা বালকের আকৃতিতে ওঠাবেন কিয়ামতের ময়দানে। কোরআন উঠবে সুন্দর একটা বালকের আকৃতিতে। ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আয় আমার আল্লাহ পাক, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করে বুঝে আমল করেছিল, এই ব্যক্তি আমাকে আদব করেছিল, আমার শিক্ষার জন্য এই ব্যক্তি সার্বিকভাবে সহযোগিতা করেছিল। ও আমার আল্লাহ, হয় তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, না হলে আমি কোরআন থামবো না। আমার আল্লাহ পাক বলবেন কোরআন না না, আমি আল্লাহ পাক ওকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন প্রতিটা অক্ষর, আল্লাহ কোরআনের প্রতিটা অক্ষরের জবান দেবেন। কোরআন কিয়ামতের ময়দানে কথা বলবে, সুপারিশ করবে। যারা কোরআন তেলাওয়াত করে আর বুঝে আমল করেছে, আর কোরআনের শিক্ষার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চাইলে আপনাদের সঙ্গে এই গুনাহগারটা দেখা হবে। আমার কথাটা সেই দিনে আপনি মিলিয়ে নেবেন। জি, আবু বকরের সঙ্গী হয়ে যাও, সিদ্দিক আকবরের সঙ্গী হয়ে যাও, কোরআনের মর্যাদা রাখো। জি, কোরআন তেলাওয়াতের জন্য আলাদা ঘর বানাও, সেখানে তুমি শেখো, তোমাদের বাচ্চা কাচ্চারা কোরআন শেখো। এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত, এক সময় কোরআন উঠে যাবে। কিয়ামতের শেষ দুটো আলামত, এক হচ্ছে কোরআন উঠে যাবে, আর একদম শেষ বেলায় উঠে যাবে ঈমান। ঈমান আর থাকবে না। নবী আমার বলেন, কোরআন দুনিয়া থেকে উঠে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। হাফেজদের, কারীদের সিনা থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে, কোরআন থাকবে না। কোথায় যাবে? আর সে আজিবের চতুর্দিকে মৌমাছির মতো গুনগুন করবে এই কোরআন। আল্লাহ বলবে, কোরআন দুনিয়া ছেড়ে চলে এলে, বলবে আল্লাহ দুনিয়ার মানুষেরা আমাকে অবহেলা করছে। সে নিজে তেলাওয়াত করে না, বুঝে আমল করে না, যারা কোরআন শিক্ষা করত তাদের সহযোগিতা করে না। তাই যেখান থেকে বার হয়েছিলাম আমি সেখানে চলে এসেছি। আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবেন, আর সে আজিমের উপরে উঠিয়ে নেবেন। এবারে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, এ লাউহে মাহফুজ, আমি তোর ভিতরে কোরআন রেখে দিয়েছিলাম, কোরআন আমাকে ফেরত দিয়ে দে। লাউহে মাহফুজ বলবে, আল্লাহ ও কোরআন তো আমার কাছে নেই, আমি তো ফেরেশতা জিবরাইলকে দিয়ে দিয়েছি। আল্লাহ জিবরাইলকে ডাকবেন, এ জিবরাইল, লাউহে মাহফুজ যে কোরআন তোমাকে দিয়েছিল, ও কোরআন আমাকে ফেরত দাও গো। জিবরিল আমিন বলবেন, আল্লাহ ও তো আমার কাছে নাই, আমি আপনার নবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক নবী পাককে ডাকবেন কিয়ামতের মাঠে, এই আমার হাবিব, জিবরাইল যে কোরআন আপনাকে দিয়েছিলেন, সে কোরআন আমাকে ফেরত দিন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ পাক ও কোরআন আমার কাছেও নাই, ও কোরআন আমি আমার উম্মত উম্মতীদের দিয়ে দিয়েছি। ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের বলবেন, ও উম্মতে মুহাম্মাদীরা, আমার নবী যে কোরআন দিয়েছিলেন, ও কোরআন আমাকে ফেরত দাও। একটা জমিদারের মুখে কথা থাকবে না, সবাই নিশ্চুপ, একদম চুপ হয়ে যাবে। কতদিন কেটে যাবে আল্লাহ পাক জানেন। আমার আল্লাহ পাক দয়া পরবশ হয়ে বলবেন, যারা কোরআন তেলাওয়াত করে আমল করেছো, যারা কোরআনের শিক্ষার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছো, আমার কোরআনের খাতিরে আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলাম, চলে যাও। আর বাকি যারা থাকবে
কাঙালের মতো হাসর ময়দানে কাঙালের মতো থাকবে। আমাদের সফলতা আমাদের কাছেই লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা চাবি থাকবার পরেও তালা খুলতে পারছি না, যত্ন করে আদর করে শুধু তুলে রেখে দিয়েছি। যে আবু বকরের সঙ্গী হয়ে যেতে কে বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন, কোরআনের মর্যাদা রাখো, কোরআনের ইজ্জত রাখো। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আবু বকর সঙ্গে রয়েছেন। গারে সওরের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক আগে আগে গেলেন, পরিষ্কার করে রেখে আসি। পরিষ্কার হয়ে গেল। হযরতে আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় কষ্ট পেয়েছেন, সেই অত উঁচুতে উঠতে পারবেন না, আপনি আমার কাঁধের উপরে বসুন, আমি আবু বকর কাঁধে করে আপনাকে ওই গারে সওরের ভিতরে নিয়ে যাই। নবীকে কাঁধে করে নিয়ে উপরে নিয়ে গেছেন গারে সওরের ভিতরে। যে মদিনায় চলে গেলেন, সবার ঘর হলো, জি আমার নবী পাকের ঘর তৈরি হলো মদিনাতে। আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন বাঁচাবার জন্যে, ইসলাম বাঁচাবার জন্যে কখনো কখনো বেদিন বেঈমানদের সঙ্গে লড়াই করতে হতো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, বিভিন্ন রকম যুদ্ধ করতে হয়েছে। নবী আমার বলতেন, ও আমার সাহাবারা, যাও যাও, বেঈমানরা ইসলাম মুছে দিতে চায়, কোরআন মুছে দিতে চায়, তাই কিছু তোমরা বাড়ি থেকে চাঁদা নিয়ে এসো। সাহাবায়ে কেরামেরা বাড়ি থেকে চাঁদা নিয়ে আসতেন। যুদ্ধ হলে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য। এক সময় নবী পাক যখন চাঁদা চেয়েছেন, সাহাবারা এনেছেন, তো নবী পাক জিজ্ঞাসা করছেন, এই উসমান কি এনেছো, তলহা কি এনেছো, জুবাইর কি এনেছো, এই ওমর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল আমি 4 ভাগের 1 ভাগ এনেছি, আর 3 ভাগ রেখে এসেছি। আবু বকর, তুমি কি এনেছো বাড়ি থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। যে অর্ধেক নিয়ে এসেছি, এইরকম বলতেন। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না। খবর পেয়ে আবু বকর তিনি আল্লাহর নবীর হুজরার ভিতরে ঢুকে মুখের চাদরখানা আলগা করে কপালে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মৃত্যু আপনার উপরে অবধারিত ছিল, ও মৃত্যু আপনার কাছে হাজির হয়ে যায়। কবর মোবারকে দাফন করা হবে। কবরে 4 জনা মানুষ নেমেছে, কবরে 4 জনা লোক। মাথার দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের মাথার দিকটায় নেমেছেন কবরে। আল্লাহর নবীকে ধরাধরি করে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। আবু বকর কবরের উপরে দাঁড়িয়ে রয়েছে। আবু বকরের চোখ দুটো একেবারেই শুকনো, খটখটে শুকনো। যেই নবী পাকের লাশ মুবারক খানা কবর শরীফে রেখে দেওয়া হলো, হযরতে আবু বকর ডুকরে ডুকরে কেঁদে ওঠে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার নবীকে না দেখে থাকতে পারি না গো। আমার নবীর কবরের উপরে মাটি চাপা দেওয়া হবে, এ চোখ আমার নবীকে আর দেখবে না। একবার আমার নবী পাকের মুখের চেহারা মোবারকের কাপড়খানা সরিয়ে দাও, আমি আবু বকর জনমের মতো নবী পাককে একবার দেখে নি। এত
এত কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে খুব দয়া হয়ে গেল, নবী পাকের চেহারা মোবারকের কাপড়টা সরিয়ে দিলেন। আবু বকর এক দৃষ্টি তাকিয়ে রয়েছেন, এক দৃষ্টি। এমন সময় হযরতে আবু বকর আরো জোরে জোরে কেঁদে বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দেখো দেখো আমার নবী পাকের ঠোঁট দুটো কেন এমন করে নড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন আমার নবী পাকের ঠোঁট দুটো নড়ছে। তিনি বলেন, আমি আমার কানটা নবী পাকের মুখের কাছে নিয়ে গেলাম, আমি শুনতে পাই আল্লাহর নবী উম্মতির জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে গো আল্লাহ। জি, নবী পাককে আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন। তো এক যুদ্ধে নবী পাক সব সাহাবাদের বলেছেন, যাও তোমরা কিছু চাঁদা নিয়ে এসো না বাবা। আর ওমর বলছে, আবু বকর সব জায়গায় ফার্স্ট ডিভিশন, প্রথম ঈমান এনেছেন, নবী পাকের হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর। আবার নবী দান চাইলে সেখানেও ফার্স্ট আবু বকর। আল্লাহর নবী যদি কোনোদিন কোরআন বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য এইভাবে কিছু চাঁদা চান, আমি ওমর আবু বকরকে পিছনে ফেলে আমি সেদিন ফার্স্ট হয়ে যাব, আবু বকরকে ফার্স্ট হতে দেব না। তাবুকের যুদ্ধে নবী পাক বললেন, যাও বাবা তোমরা কিছু নিয়ে এসো। রোমান সৈন্যরা হাজার হাজার কোরআন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। আজ দেখছেন না আমাদের চতুর্দিকে আমরা দেখছি মসজিদগুলো শহীদ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো শহীদ হয়ে যাচ্ছে। যারা তালিবুল ইলম এরা নাকি জঙ্গিবাদ শিক্ষা করছে, ইসলাম মুছে দিতে চাইছে, কোরআন মুছে দিতে চাইছে। তবে কিয়ামতের আগ পর্যন্ত কোন বেঈমানের ক্ষমতা হবে না। জানেন, তাতারীয়রা যখন মুসলমানদের উপরে জয়লাভ করেছিল, হাজার হাজার কোরআন আর দ্বীনি কিতাব ফোরাত নদীতে এত ফেলে দিয়েছিল, ফোরাত নদীর এপার থেকে ওপার পর্যন্ত একটা পোল তৈরি হয়ে গিয়েছিল, কেতাবের পোল। এক মাস ফোরাত নদীর পানি কালো হয়ে গিয়েছিল, কালো। ওই কেতাবে পানি লেগে কালিগুলো ধুয়ে ধুয়ে পানি পুরো কটকটে কালো হয়ে গিয়েছিল। কিন্তু যে বেঈমানরা ফেলে দিয়েছিল কোরআন মুছে দেওয়ার জন্য, সে বেঈমানরা মুছে গেছে, আল্লাহর কোরআন এখনো রয়েছে। জানেন, রাশিয়ায় এক সময় আইন করা হয়েছিল, কারো বাড়িতে কোরআন থাকবে না, ইসলামিক কোনো কিতাব থাকবে না, এমনকি কোন ছোট্ট একটা কাগজে আরবি লেখাও যেন কারো বাড়ি না থাকে। কারো বাড়ি যদি কোরআন পাওয়া যায়, এমনকি একটা আরবি লেখা ছোট কাগজও যদি পাওয়া যায়, ওই বাড়ির মেন কর্তাকে ফাঁসি দেওয়া হবে। আইন হয়েছিল রাশিয়ায়। কত হাজার হাজার মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ওই কারণে। কিন্তু রাশিয়াতে কোরআনের শিক্ষা বন্ধ ছিল না। ওরা কোরআন হয়তো ব্যান করে দিয়েছিল রাশিয়ায়, তবে জ্যান্ত কোরআনগুলো ব্যান করতে পারেনি। যাদের মেমোরিতে সিনাই কোরআন ছিল তারা তো বেঁচে ছিল। তারা কিভাবে কোরআন শিক্ষা দিয়েছে জানেন? সামনে হয়তো বড় কারখানা কি দোকান, পিছনে একটা ঘর করেছে, পিছনে সেই ঘরের মধ্যে গোপন দরজা দিয়ে মুসলমানদের ওই ছোট ছোট বাচ্চারা ওই ঘরের মধ্যে ঢুকে যেত। আর কোরআনের হাফেজ যারা মুখে মুখে তাদের শুনিয়ে শুনিয়ে মুখস্থ করাতো। এই অন্ধরা যেমন হাফেজ হয় শুনে শুনে, তো ওই শুনে শুনে পুরো কোরআন হাজার 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 বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল রাশিয়াতে। তাদের সামনে কোরআন খুলে দিলে দেখে পড়তে পারতো না, তারা অক্ষরই চিনত না, অথচ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ গড়গড় করে বলে দিত। পারিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আবার ওই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব আমি নিজেই। আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণ করবেন, নিজে দায়িত্ব নিয়েছেন।
যার কারণে কোরআনের শিক্ষা পৃথিবীর কোনো বেঈমান কোনো কাফের বন্ধ করতে পারবে না। ইসলামের জয় জয়কার দিন সামনে আসছে, তবে তার আগে অনেকটা রক্ত যাবে, রক্ত দিতে হবে মুসলমানদের, জীবন দিতে হবে, পুরো কারবালা হয়ে যাবে। আগামী ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার আগ পর্যন্ত প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে মুসলমানদের কোরবানি হতে হবে, রক্ত যাবে বহু। তারপরে বিজয় আসবে, তারপরে বিজয় আসবে, গোটা পৃথিবী ব্যাপী ইসলাম ছাড়া আর কিছু থাকবে না টোটাল বিশ্বে। 2070 সাল পর্যন্ত অপেক্ষা করুন, 2070 সাল। এর ভিতরে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, টোটাল বিশ্বে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। একটাই ধর্ম থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। সম্ভবত জমানাটা হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের জমানা হবে, ওই জমানাটা আসবে। তো আমি আপনাকে যে কথা বলছিলাম, তো সবাই সাহাবাদের কাছে চাঁদা চেয়েছেন, সব সাহাবারা চলে গেছেন। ওমর বলছে আজকে আবু বকরকে আমি পিছনে ফেলে 1 নম্বরে যাব। সবাই চাঁদা নিয়ে চলে এলো, সব চলে এলো চাঁদা নিয়ে। ও আমার ভাইরা, ওমর বারে বারে তাকায় আবু বকর কেন এলো না, সবাই তাকায়, আল্লাহর নবীও বারে বারে তাকান, আমার আবু বকর কেন এলো না। আমার আবু বকরের কোনো বিমারি হয়ে গেল নাকি, কোনো বিপদ হয়ে গেল নাকি? জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, আয় আল্লাহর নবী গো, জিবরিল আমিন ওই দিনে একটা চট পরে এসেছেন নবীর দরবারে। চট, একটা চট পরেছেন, জি চট পরে এসেছেন। এই জিবরাইল, কি ব্যাপার, চট পরে কেন? হুজুর আপনি জানেন না, আবু বকরকে বা সাহাবাদের কাছে আপনি যখন চাঁদা চাইলেন, সব সাহাবারা তো গিয়ে এনেছে, আবু বকর বাড়ি গিয়ে যা ছিল টোটাল সব বকচায় ভরে নিয়েছে, কিচ্ছু নেই। তারপরেও ভাবছে, আরে কোরআনের জন্য ইসলামের জন্য আর কিছু দিতে পারবো না? বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে 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 দেখছে একটা লবণ তোলবার জন্য একটা চামচ পড়ে আছে বাড়ি, লবণ তোলার চামচ। ওই চামচটাও তুলে গাঁটুরিতে ভর্তি করে নিয়েছে, কোরআনের জন্য ইসলামের জন্য চাঁদা দেবে। আবারও খুঁজছেন, আর কিচ্ছু নেই বাড়িতে, বাস্তবই নেই। হযরতে আবু বকর তিনি কি করলেন, বাড়িতে একটা চট ছিল, ওই চট নিজে পরে নিয়ে নিজের পরনার কাপড়গুলো খুলে চাঁদার বাক্সে, চাঁদার থলিতে বকচায় ভরে নিয়েছে। আবু বকর আজকে চট পরেছে হুজুর, তাই আল্লাহ সব ফেরেশতাদের হুকুম দিয়েছে, এই আমার আবু বকর আমার দ্বীনের জন্য আজকের ও চট পরেছে, নিজের পরনার জামা কাপড় খুলে দিয়েছে, তাই তোমরা সবাই আজ চট পরো। ইয়া রাসূলুল্লাহ, আজ সব ফেরেশতারা চট পরে নিয়েছে। আমি জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যখন এবারে গাঁটুরি তুলে নিয়ে চলে আসবেন, আবু বকরের বিবি বলে, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, বাড়িতে তো কিছু নাই, সব নিয়ে গেলেন, লবণ তোলা চামচটাও নিয়ে গেলেন, চট করে নিজের জামা কাপড়গুলো খুলে নিয়ে যান, ও তো আপনার হবে, আপনি নিয়ে যাচ্ছেন, আমি আপনার বিবি, আমি কি ইসলামের জন্যে কোরআনের জন্যে কিছু দিতে পারবো না? হাত ধরে হযরত আবু বকরকে নিজের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে, একটা ছেঁড়া কম্বল ছিল, হযরতে আবু বকর সিদ্দিকের বিবি ওই ছেঁড়া কম্বলটা পরে নিয়ে নিজের পরনার জামা কাপড়গুলো খুলে দিয়েছেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক আসেন, এসে গাঁটুরিটা রেখে দিয়েছেন নবী পাকের কাছে। নবী জিজ্ঞাসা করছে, উসমান কি এনেছো? এই তলহা কি এনেছো? এই আলী কি এনেছো? ওমর তুমি কি এনেছো? হুজুর আমার বাড়ি যা ছিল 1 ভাগ রেখে এসেছি, 3 ভাগ নিয়ে এসেছি। ওমর ভাবছেন আজকের আবু বকর এত আনতে পারবে না, এত আনতে পারবে না। আহা,
আবু বকর তুমি কি এনেছো বাবা? হযরতে আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমার বাড়িতে যা ছিল আমি সব এনেছি, কিচ্ছু রেখে আসিনি, লবণতলা চামচটাও আমি নিয়ে এসেছি। হুজুর আমি চট করে নিয়ে আমার পরনের এই জামা কাপড় খুলিয়ে নিয়েছি। আমার বিবি একটা ছেঁড়া কম্বল পরে তার পরনের জামা কাপড়গুলো খুলে চাঁদা দিয়েছে কোরআন বাঁচাবার জন্যে, দিন বাঁচাবার জন্যে। ওমর বলছে আবু বকরকে কখনো 2 নম্বরে আনা যাবে না, আবু বকর ফার্স্ট তো ফার্স্ট। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা আমার আবু বকরের সঙ্গী হয়ে যাও, সিদ্দিকীনদের সঙ্গী হয়ে যাও। জি, কত ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। যখন নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করবেন, তখন তিনি হযরতে ওমরকে ডেকেছেন, হে ওমর, আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেলে হে আলী তুমি আমার গোসলটা দিয়ে দিও, ওমর তুমি আমার জানাজার নামাজ কানা পড়িয়ে দিও, তবে শুনে রাখো আমার কবর যেন খুঁড়বে না। কেন ইয়া আমিরাল মুমিনিন, আপনার কবর কেন খুঁড়ব না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর আমার জানাজা পড়া হয়ে যাবার পরে আমার লাশ কানা আমার নবী পাকের কদম মোবারকের কাছে রেখে দেবে। আমি দুনিয়াতে এখনো আমার নবী পাকের হুকুম ছাড়া একটা কাজ আমি করিনি, তাই আমি চাই আমি মরে গেলে আমার কবরটা কোথায় হবে আমার নবী পাক যেন বলে দেন কবর থেকে। হে ওমর, আবু বকরের লাশ কানা আমার নবী পাকের কদম মোবারকের কাছে রেখে একবার বলবেন, আয় আল্লাহর নবী গো, যে আবু বকর আপনার বাল্য সঙ্গী, যে আবু বকর আপনার হিজরতের সঙ্গী, যে আবু বকর দিনের জন্যে সব কিছু দিয়ে দিয়েছিলেন, দিন আর কোরআন বাঁচাবার জন্যে বাড়ির সব কিছু উজাড় করে দিয়েছিলেন, ওই আবু বকরের লাশ আপনার কদম মোবারকের কাছে। আল্লাহর নবী একবার বলে দিন আবু বকরকে আমরা কোথায় কবর দেব? হে আলী, এই ওমর জিজ্ঞাসা করো নবীকে, যদি নবী পাকের কবর থেকে জবাব আসে নবী যেখানে বলবেন সেখানে কবর খুঁড়ে আমার দাফন করে দিও। আর যদি নবী পাকের কবর থেকে কোনো জবাব না আসে, তাহলে সাধারণ মুসলমানদের কবরস্থানে আমাকে দাফন করবে শেষ বেলায়। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, হযরতে আলী গোসল দিয়ে দিলেন, হযরতে ওমর জানাজা নামাজ কানা পড়িয়ে দিলেন, লাশ খাটিয়াখানা ওঠানো হলো, সবাই কাঁদে, কেঁদে সারিসার হয়ে যায়। আমার নবী পাকের কদম মোবারকের কাছে আবু বকর সিদ্দিকের লাশ কানা রাখা হলো। হযরতে ওমর আদবের সঙ্গে বলে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আদবের সঙ্গে বলে, আয় আল্লাহর নবী, আপনার বাল্য সঙ্গী, যে আপনার দিনের জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলেন, আপনার বাল্য সঙ্গী, হিজরতের রাতের সঙ্গী, ওই আবু বকরের লাশ আপনার কদম মোবারকের কাছে, একবার বলে দিন আবু বকরকে কোথায় আমরা কবর দেব? যেই বলেছেন নবী পাকের কবর শরীফটা থরথর করে কেঁপে উঠল। কবরের ভিতর থেকে আওয়াজ হয়, এ আলী ঠিক বলেছ গো, আবু বকর তার সহায় সম্পদগুলো আমার দিনের জন্য সব ব্যয় করে দিয়েছে, লবণ তোলা চামচটাও বাড়ি রেখে আসে না গা। ওই আবু বকর পরনার জামা কাপড়গুলো খুলে এনেছিল। এ আলী, আবু বকর আমার হিজরতের রাতের সঙ্গী, আবু বকর আমার জান্নাতের সঙ্গী, তাই আবু বকরের কবরখানা আমার কবরের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদম নবী পাকের সিনা বরাবর পাশেই কবর খুঁড়ে আবু বকর সিদ্দিককে কবর দেওয়া হলো, একদম পাশে। জি, কোন ওসিলায়? এই দিন বাঁচাবার ওসিলায়।
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক ডাকবেন, হে হাসরবাসীরা চলে এসো, হিসাব দিয়ে যাও। সব নবীরা ঠক ঠক করে কাঁপবেন, রাসূলরা কাঁপবেন। কে আগে আল্লাহর দরবারে আসামি হওয়ার জন্য যাবে? সবাই কাঁপবেন, কেউ যাচ্ছে না। আল্লাহর নবী বলবেন, বাবা আবু বকর, কেউ তো যায় না, যাও যাও, আগে তুমি আল্লাহর দরবারে হিসাব দিয়ে এসো, তুমি যাও। আবু বকর সিদ্দিক দৌড়াচ্ছেন হিসাব দিতে। নবীরা বলছে, এই আবু বকর, কি এত আমল আছে, আমরা নবীরা যেতে সাহস পাই না, আর তুমি দৌড়াচ্ছ। আবু বকর সিদ্দিক বললেন, আমি জান্নাত জাহান্নামের পরোয়া করি না, দুনিয়াতে আমি নবী পাকের হুকুম ছাড়া এক পা চলি না, এমনকি আমার ইন্তেকালের পরে আমার কবর কোথায় হবে তাও আমার নবী পাক বলে দিয়েছিলেন। আমার সেই নবী আমাকে বলেছেন হিসাব দিতে যাওয়ার জন্য, তাই আমি কিছুর পরোয়া করি না, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের সামনে হাজির। আবু বকর, কি এনেছো, কি এনেছো? হযরতে আবু বকর বললেন, আল্লাহ পাক আবু বকরের জীবনে কিছু নাই, কোনো আমল নাই, তবে আমার সহায় সম্পদগুলো, আমার ধন সম্পদগুলো সব আপনার দ্বীনের পথে ব্যয় করে দিয়েছিলাম। নবী কোরআনের জন্য, দ্বীনের জন্য চাঁদা চেয়েছিলেন, আমি আবু বকর লবণ তোলা চামচটাও বাড়ি রেখে আসি না, আমি চট পরে আমি আমার পরনের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, আমার বিবি ছেঁড়া কম্বল পরে তার পরনের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিল। এতটুকু আমল আমার রয়েছে, আর কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবেন, আবু বকর ঠিক বলেছ, যার ধন সম্পদ, যার পয়সা করি আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য ব্যয় হয়, আমি আল্লাহ তার হিসাব নেব না, আমি আল্লাহ তার হিসাব নেব না। আবু বকর যাও, তুমি আমার জান্নাতে চলে যাও, কোনো হিসাব নেই। আবু বকর সিদ্দিক যাচ্ছেন জান্নাতের দিকে, আল্লাহ ডেকে বললেন, ফিরে এসো আবু বকর, ফিরে এসো, ফিরে এসো। একা একা জান্নাতে ভালো লাগবে গো? হে আবু বকর, আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, কুনু মা সাদিকিন, সিদ্দিকিনদের সঙ্গী হয়ে যাও। হে আবু বকর, তোমার যারা সঙ্গী হয়েছিল, অর্থাৎ আমার দ্বীনের জন্য অর্থ দিয়েছিল, কোরআনের জন্য অর্থ দিয়েছিল, আমি আল্লাহ পাক ওই ওসিলায় তাদেরও হিসাব নেব না, তোমার সঙ্গীদের নিয়ে বিনা হিসাবে আমার দয়ার জান্নাতে চলে যাও। সেই দিনে আল্লাহ সাক্ষী করে বলছি, কপাল খুলে যাবে। আল্লাহ যদি কারো ডেকে বলে, এই সলিমুদ্দিন তুই হিসাব দে, তাহলে ওর কপালে আগুন লাগবেই লাগবে। যদি বলে হিসাব দে, ওর কপালে শিওর আগুন লাগবে একদম। আবু বকরের সঙ্গী যদি দুনিয়াতে হতে পারি নবীর ভালোবেসে মহব্বত করে, আর আবু বকর তো শ্রেষ্ঠ ধনী ছিলেন, সব সহায় সম্পদ সব ইসলামের জন্য, দ্বীনের জন্য দান করে দিয়েছিলেন। কিয়ামতে ওই দিনে আবু বকরের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কিয়ামতের দিনে তো কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, নদ নদী থাকবে না, ঘর বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, পৃথিবীটা সমতল হয়ে যাবে। সূর্য 1 মাইলের মধ্যে নেমে আসবে, এখন তো 9,30,00,000 মাইল দূরে। আর সূর্যের যে উত্তাপ, তার 20 কোটি ভাগের 1 ভাগ তো জমিনে পড়ছে মাত্র। আর কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য 20 কোটি ভাগ উত্তাপ সব পড়বে, তামা হয়ে যাবে, জমিনটা টকটকে লাল হয়ে যাবে, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, ওই রৌদ্রে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন একদিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। কোন জমিদার দাঁড়াবে? কে দাঁড়াবে?
সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না, মসজিদ আর মাদ্রাসা। আমার আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, মসজিদ আর মাদ্রাসা কেন ধ্বংস হলো না রে? তবে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, এমনকি মসজিদে নববী সব পশ্চিম প্রান্তে টলমল টলমল করবে। যাও যাও ও জিবরাইল, ওরা কেন ধ্বংস হলো না জিজ্ঞাসা করো। জিবরাইল এসে বলবে, এ মসজিদেরা, এ মাদ্রাসারা, তোরা কেন ধ্বংস হলি না রে? মসজিদ আর মাদ্রাসার ইটগুলো কথা বলবে, বালুকণাগুলো কথা বলবে, রড সিমেন্ট গুলো কথা বলবে, ও জিবরাইল, যারা দুনিয়াতে আমাকে বানিয়েছে, সহযোগিতা করেছে আমার মধ্যে, যারা কোরআন শিক্ষা করেছে, এলেম শিক্ষা করেছে, মসজিদ বলবে আমাকে যারা বানিয়েছে, সহযোগিতা করেছে, আমার মধ্যে নামাজ পড়েছে, ওরা আমার পরিজন, ওদের বুকে না নিয়ে আমি ধ্বংস হব না, আমার বুকে চাই ওদের। আল্লাহ তখন বলবেন, যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছো, সাহায্য করেছো, মাদ্রাসায় কোরআন শিখেছো, এলেম শিখেছো, মসজিদে নামাজ পড়েছো, সব তোমরা ওই মসজিদ মাদ্রাসায় উঠে যাও, সব উঠে যাও। কথা বলবে বলে, কিভাবে কথা বলবে? আরে দুনিয়াতেই মানুষের, নবী পাক বলেছেন, মানুষের পায়ের জুতোর ফিতে যতক্ষণ তার সঙ্গে কথা না বলবে ততদিন কিয়ামত হবে না। মানুষের হাতের লাঠির আগা যতক্ষণ ওই ব্যক্তির সঙ্গে কথা না বলবে ততদিন কিয়ামত হবে না। মানুষের উরু বা কোমর, তার অবর্তমানে তার স্ত্রী বাড়িতে কি কি কাজ করেছে, যতক্ষণ তার উরু বা কোমর তাকে বলে না দেবে ততদিন কিয়ামত হবে না। আর কিয়ামতের দিন ইট পাথর বালি সিমেন্ট তো কথা বলবে, আর এমন কি আহামারি ব্যাপার। সব প্যাসেঞ্জার ঢুকে যাবে মসজিদ মাদ্রাসায়। আল্লাহ জাহান্নামের উপরে পুল সিরাত বানাবেন। 15,000 বছরের পথ, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে লতানো লতানো কাঁটা গাছ, ঘুটঘুটে অন্ধকার। তবে একদম পাক্কা তাকওয়াপন্থী ইমানদারদের জন্য ওই পুল সিরাতটা বিশাল বড় ঝলমলে আলো আর ভিআইপি রাস্তার মতো চওড়া হবে, বিশাল চওড়া। কোন কাফেরকে ওই পুল সিরাতে উঠতে হবে না, ওদের জন্য বাইপাস, জাহান্নামে যাওয়ার বাইপাস রয়েছে, বাইপাস দিয়ে ডাইরেক্ট কাফেররা জাহান্নামে যাবে। শুধু এই মুসলমানগুলোকে উঠতে হবে ওই পুল সিরাতে। যখন উঠবে ওই কাঁটা পায়ে জড়িয়ে নিচে টানবে, পড়লেই জাহান্নাম। আর সেই নিচে পর্যন্ত পৌঁছতে গেলে 500 বছর লাগবে, পড়তে পড়তে এই নিচে গিয়ে পড়বে, 500 বছর লাগবে। আল্লাহ জি, খানায় কাবা কিয়ামতের ময়দানে নববধূর মতো উঠবে, কাবা তো ভেঙে ফেলে দেওয়া হবে। কাবা, নবী পাক বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, কাবা যতদিন না ভেঙে ফেলা হবে ততদিন কিয়ামত হবে না, হজ বন্ধ হয়ে যাবে। বিশেষ করে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ তার ফাজাইলে হজের ভিতরে জি এই কথাটাও লিখেছেন। ভাই আমার, বাবাজিরা আমার, এবারে আমার আল্লাহ পাকের নবী বলেন, কাবা কিয়ামতের ময়দানে উঠবে, নববধূর মতো উঠবে। যারা কাবার হজ করেছে, যারা কাবা তওয়াফ করেছে, তারা কাবার গেলাফ ধরে ঝুলে থাকবে। কাবায়ও প্যাসেঞ্জার, মসজিদেও প্যাসেঞ্জার, মাদ্রাসায়ও প্যাসেঞ্জার। আল্লাহ দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো ট্রেনের বগির মতো জুড়ে দেবেন, কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন। এই যাও ওই পুল সিরাত পার করে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দাও। শুধু চোখের পলক মারতে যে সময়, তার মধ্যে কাবা এক পলকে পুল সিরাত পার করে একদম জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে গেটে লাগিয়ে দেবে। প্যাসেঞ্জার সব বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে বলবে, সেই পুল সিরাত শুনেছিলাম পার হতে হবে, তো সে কই? বলে, আরে তোমরা দুনিয়াতে এমন কাজ করেছিলে আল্লাহর দ্বীন বাঁচাবার জন্য, এমন তাকওয়া করেছিলে, পরেশগারি করেছিলে, যারই কারণে আল্লাহ পাক তোমার বুঝতে দেননি, তোমরা ওসব পার হয়ে চলে জান্নাতে ঢুকে গিয়েছো। সেই দিনে কাজে লাগবে। আর বাকি
যারা পুলসিরাতের উপরে উঠবে আর কেটে কেটে ঝুপঝাপ করে জাহান্নামের ভিতরে পড়বে। সেই দিনে মানুষ কেঁদে কেঁদে বলবে, আল্লাহ একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমার ঘর বাড়ি ইস্তাবা রস্তাবা সব সম্পত্তি আমি আল্লাহর পথে কোরআনের জন্য দ্বীনের জন্য আমি দান করে আসি। সবাই কাঁদবে সেদিন, রব্বির জিউন, আল্লাহ একটিবার আমাকে ফেরত দাও। আমি শুনছিলাম আপনাদের মাশাআল্লাহ গ্রামে এখানে দুতলা, মনে হয় দুতলা বক্তব্য আছে, আলহামদুলিল্লাহ, যে এই গ্রামের মানুষদের নসিবও অনেক বড়। কত বাচ্চারা কোরআন শিখতে যায়, আর আল্লাহ নিজে অত্যন্ত গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করেন আমার আল্লাহ। ফেরেশতারা কিন্তু কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না, শুধু জিবরাইল ছাড়া। কোন ফেরেশতা কোরআন তেলাওয়াত করতে জানে না, মানে কোরআন দেখে পড়তে পারবে না। শুধু জিবরাইলকে এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। যখন কোরআন তেলাওয়াত করে তামাম ফেরেশতারা কান লাগিয়ে মনোযোগের সঙ্গে তারাও কোরআন শ্রবণ করে। তো আমি বলেছিলাম খুব বেশি রাত করব না। যাওয়ার আগে ভাই, এমন একটা সময় আসবে, সময় আসছে সামনে, সব পড়ে থাকবে, নিজের জীবনটাও হয়তো বা কোরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তে। আপনারা যদিও দিয়েছেন, তো আমিও চাইছিলাম যাওয়ার আগে অন্তত কোরআন পাকের জন্য আপনাদের একটু বলি। কেউ এতগুলো মানুষের ভিতরে, আমি জানি না দেওয়ার ক্ষমতা আছে কিনা বাস্তব আপনার, তো একটা মানুষ বলতে পারবেন কেউ ৫,০০০ টাকা দিতে পারবেন ওই আপনার কোরআনের খিদমতের জন্য? ৫,০০০ টাকা। যদি এর ১০ গুণ আল্লাহ আপনাকে দুনিয়াতে ওয়াদা করেছেন যে আমিও ১০ গুণ ওর কাছে পৌঁছে দেব। আল্লাহর ওয়াদা সত্য, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। দুনিয়ার মানুষ নেমো খারামি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আমার আল্লাহ পাকের ওয়াদা সত্য। এ দেনা দেনা নেহি বলকে লেনা হ্যায়, এ দেওয়াটা মোটেও দেওয়া নয়, বরং নেওয়া। কেউ যদি মনে করে আমি অনেক বড় ধনী হব, জি এই গুনাহগারটার কথা বিশ্বাস করুন। মুসা নবীর জমানায় মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গরিব মানুষ বিশাল কষ্টের দিন যাপন করে, সকালবেলা হাফ পেটা খাওয়া হয়, সারা দিন আর হয় না। তো নবী মুসাকে দেখে বলছে, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন, আর পাচ্ছি না, আল্লাহ আমার সারা জীবনে যা রুজি দেবেন যেন একসঙ্গে দিয়ে দেন। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দুজনের নাম জাকির হোসেন মোল্লা, সাদিকুল্লাহ মোল্লা। মাশাআল্লাহ, ১,০০০ নগদে একটা আর ৫০০ একটা নগদে। মাশাআল্লাহ, ৫,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা। জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ এ দান কবুল করো আল্লাহ, এই দুইজনকে এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও। আসমানি বালা দিও না, জমিনি বালা দিও না, জিসমানি বালা দিও না। চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ। ও আমার আল্লাহ পাক, রাস্তায় বিপদ দিও না, বাড়িতে গাড়িতে বিপদ দিও না আল্লাহ। এদের আপনজনেরা যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ, ওদের কবর গুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কাসেদ আলী ১,০০০ টাকা দেবে, বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো এ মনের বাসনা, আর মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। দানকারীরও মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আরে নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠিও তাদের হাসরে। রজব আলী মোল্লা সাহেব থাকতে পারেন না, ৫০০ টাকা নগদে দিয়ে গেছে, কবুল করো আল্লাহ। তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করো আল্লাহ। ৩ নম্বরে কেউ আছেন?
মসজিদের সভাপতি আব্বাস উদ্দিন, উনিও 5,000 টাকা দেবেন।